ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর কয়েকদিন ধরে না আমার শরীরটাও ভীষণ খারাপ। কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, মানে এতটা হারে ঠান্ডা লেগেছে, আর তার সাথে কাশি, গলা ব্যথা এগুলো তো আছেই। তো চলো কি করি না করি দেখাই তোমাদেরকে। আর আজকে আমার রান্নার থেকে ছুটি আছে, তার কারণ হচ্ছে আমি মানে অনেক লেট করে আজকে ঘুম থেকে উঠেছি। আসলে কালকে রাতে আমার একদম ঘুম হয়নি, ঘুমাতে ঘুমাতে প্রায় 2-2:30 বেজে গেছে। মানে এতটাই শরীর খারাপ লাগছে যে ভালোই লাগছিল না। আর তারপরে আমি আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট করে। আয়ুষে সকালে টিউশনও ছিল না, জিমও ছিল না, তো কারণ ওরও শরীরটা ভালো না, তাই ও আর আজকে জিমে যাবে না বলেছিল। তো তার জন্য আমিও মানে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা বেজে গেছে। আর মামুনিও ডাকিনি, তার কারণ হচ্ছে আমার যদি একদম পাক্কা 8 ঘন্টা ঘুমাতে বলেছে ডাক্তার, কারণ আমার ভীষণ হারে মাইগ্রেন আছে, তোমাদেরকে বলেছিলাম। তো ঘুমটা আর জল এই দুটো হচ্ছে মেন ওষুধ। তো যেহেতু ঘুম না হলে আমি সারাদিন মাথা যন্ত্রণা থাকবে, তাই মামুনি আমাকে আর ডাকেনি। তো উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। তো রান্না বান্না তো মামুনিই করছে, শরীরটা বললাম ভালো নেই। তো চলো, আর আজকে না উপাসনা আছে মিতাদের বাড়িতে। তো মিতাদের বাড়ির ভিডিও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো দেখেছই। তো আজকে মিতাদের বাড়ি আছে উপাসনা, তো তার ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এবার সরি, বললাম না শরীরটা ভালো না। তো চলো এখন কি করছি না করছি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ওয়েদারটা দেখো কেমন যেন একটু মেঘলা মেঘলা টাইপের, তবে খুব একটা বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, ওয়েদারটাই এরকম হয়ে আছে। আর ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, মানে না গরম না ঠান্ডা, ভালোই লাগছে, বাইরে ঘুরতেও ভালো লাগছে। আর এই সাদা ফুল গাছটা তোমাদেরকে আমি কবে থেকে দেখিয়ে যাচ্ছি বলো, এই রকম ফুল দিচ্ছে প্রায় 1 বছরের ওপরে কিন্তু হয়ে গেল। যেই আমাদের বাড়িতে আসে সবাই বলে যে এই রকমভাবে একই রকমভাবে গাছে ফুল দিয়ে যায়, এরকম কিন্তু দেখা যায় না। তো যারাই আসে তারাই মোটামুটি কিন্তু আমাদের বাড়ির থেকে এই জবা ফুল গাছের ডাল নিয়ে যায় লাগানোর জন্য, এত ফুল ফোটে তার জন্য। আর আমরাও মানে এই গাছের সব ফুল তুলি না, পুজোতে দেওয়ার জন্য অবশ্যই ফুল তুলি, কিন্তু সব ফুল কিন্তু তুলি না, কেননা দেখতেও ভালো লাগে, তাই না? আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, খুব ঠান্ডা পড়েনি, মানে সেই যে একটা রোদের যে তাপ সেটা নেই। তো তার জন্য না ফুলগুলো বেশ সন্ধ্যাবেলাতেও তাজা তাজা থাকে। আর যখন লাইটটা জ্বলে সন্ধ্যাবেলা উঠানের, তখন এত ভালো লাগে, মনে হয় কি গাছের মধ্যেও লাইট জ্বলে আছে। তো দেখো তোমাদেরকে ফুলগুলো একটু দেখিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে তো মানে এরকম ফুল গাছ আছে, আর অনেকে তোমরা কমেন্ট করে আমাকে বলো যে দিদিভাই তোমাদের বাড়ির ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। তো এখন যেই ফুলগুলো দেখাচ্ছি এগুলো তো কিছুই না, আর কিছুদিন পর আমার আঙ্কেল যে ফুলগুলো লাগাবে মানে চন্দ্রমল্লিকা, সেগুলো তো তোমরা দেখো যে কেমন ভালো লাগায়। আগের বার তো তোমাদের সাথে আমি সব শেয়ার করেছিলাম, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টও করেছিলে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা হয়তো এখনও দেখোনি, তোমাদেরকে দেখাবো, তোমরা অবাক হয়ে যাবে ফুলগুলো দেখে, যে গাছে পাতা দেখা যায় না, শুধু ফুল। হ্যাঁ, তো চলো একটা কাজ করতে যাচ্ছি, এখন আমি কি করতে যাচ্ছি সেটাও বলছি। মিতাদের বাড়ি উপাসনা আছে তোমাদেরকে তো বললামই, আর এই হলো আমার আঙ্কেলের বাড়ি। আমাদের তো পাশাপাশি বাড়ি, পুরনো বন্ধু তোমরা যারা আছো তারা তো জানোই। তো মিতাদের বাড়িতে আছে উপাসনা, তোমাদেরকে তো বললামই। তো ওদের বাড়ি উপাসনা হলে না বেলপাতা, দূর্বা, তারপরে হচ্ছে ফুল, কিছু কিছু ফুল সব আমাদের বাড়ির থেকেই নিয়ে যাওয়া হয়। আসলে ও দূর্বা পায় না, তো আর আমাদের বাড়িতে কত দূর্বা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে কি গাছ বলো তো? ঠিক আছে, আমাকে কমেন্টে তোমরা জানাবে ওটা আমি কী গাছ দেখালাম। আর এই গাছটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। একটাই গন্ধরাজ লেবু মানে ধরেছিল, তারপর কে যেন চুরি করে নিয়ে চলে গেছে বলে আমরা আর পাইনি, খুবই দুঃখের কথা, কি আর বলবো। তো দেখো চলো এখন আমি দূর্বাগুলো তুলি, এখানে কত দূর্বা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ।
তো আমার না এরকম বড় বড় দূর্বা তুলতে ভালো লাগে, ছোট ছোট দূর্বা তুলতে গেলেই আমার মাথা গরম হয়ে যায়। তো আমি না বিশাল বড় বড় দূর্বা তুলি, আর দেখতে না খুব সুন্দর লাগে। এই দেখো দূর্বাগুলো কত বড় বড়, আর অনেকটা করে ডান্টি রাখি। আমার ভীষণ ভালো লাগে ওইভাবে দূর্বা তুলতে। আর আমাদের বাড়িতেও যে উপাসনা হয় প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক পূর্ণিমাতে বা যে কোনো পুজোতে, আমি কিন্তু আমাদের বাড়ি যত উপাসনা হয় সব দূর্বা তুলি। আমার খুব ভালো লাগে দূর্বা তুলতে। তো এই যে চলো এখন দূর্বাগুলো তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার দূর্বা তুলা কমপ্লিট হয়ে গেছে। বললাম না আমি একটু বড় বড় সাইজের দূর্বাগুলো তুলি, আমার ভালো লাগে দেখতে। তো এই দেখো সব দূর্বা তোলা হয়ে গেছে। আর এই যে ঘাসের ডান্টি দিয়ে আমি কিন্তু এখানে দড়িও বেঁধে দিয়েছি। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবাও এরকম যখন আগে দূর্বা তুলতো এরকম করে কি করতো, দড়ির মতো বেঁধে দিত। এতে দূর্বাটাও খোলে না আর অনেকক্ষণ ঠিকঠাকও থাকে। এখন চলে এসেছি মিতাদের বাড়িতে উপাসনাতে। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমাকে একটু বিধ্বস্ত বিধ্বস্ত লাগছে। তার কারণ হচ্ছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার শরীর একদমই ভালো না, মানে মনে হচ্ছে কতক্ষণে বিছানা পাবো আর আমি শুয়ে পড়বো, এতটাই শরীর খারাপ। আর চলো মিতাদের বাড়ির উপাসনার আসন কেমন করে মিতা সাজিয়েছে। মিতা সাজিয়েছে আর মিতার মেয়ে তুলি, ওরা দুজন মিলে পুরো আসনটা সাজিয়েছে খুব সুন্দর করে। এখানে দেখো গাঁদা ফুল দিয়েছে, তারপরে দিয়েছে হচ্ছে একটু একটু জবা, নানা রকম ফুল দিয়ে সাজিয়েছে। আর এটা হচ্ছে অঞ্জলি, তোমরা যারা বন্ধু আছো জানোই। আর এটা বাবা মনির বসার আসন। আর মিতার সব জিনিসগুলো সাদা কাপড় দিয়েছে বলে আরও বেশি ভালো লাগে। আর আমাদের মধ্যে না, মানে যারা বাবা মনির দীক্ষিত আছে তারা সবাই সাদা জিনিস দিয়েই সাজায়। এটাতে কী হয়, দেখতেও সুন্দর লাগে, তাই না? আর সবার বাড়িতেই মোটামুটি সাদা, তোমরা নিশ্চয়ই আমাদের বাড়িতেও খেয়াল করেছো, যেখানে যেখানে কাপড় দেওয়া আর কি সেখানে কিন্তু প্রায় সবই সাদা। আর কেউ কেউ দেখো এখানে চলে এসেছে উপাসনা করবে বলে, সবাই এখনও এসে পৌঁছায়নি। আর উপাসনা তো শুরু হবে সন্ধ্যা 6টা থেকে। তো দেখো সবাই মোটামুটি চলে এসেছে, আর এই যে পাপাও ঢুকছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই যে তুলি বসে আছে দূরে, এটা মিতার মেয়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। পরে আবার আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।